আসসালামু আলাইকুম। যে আলোচনাটা করতে চাই যে শ্রীলঙ্কা বনাম পাকিস্তান ম্যাচে কোন দলের জয় আসলে বাংলাদেশের পরবর্তী ম্যাচে বাংলাদেশকে চাপমুক্ত রাখবে। নিঃসন্দেহে এই ম্যাচে শ্রীলঙ্কা যদি জয় পায় তাহলে বাংলাদেশ তাদের পরবর্তী দুই ম্যাচে চাপমুক্ত থাকবে। কারণ আমরা যদি খেয়াল করে তাকাই তাহলে বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত 4 উইকেটে দুর্দান্ত একটি জয় পেয়েছে এবং এক্ষেত্রে বাংলাদেশ এই জয়ের মাধ্যমে বাংলাদেশ ফাইনালের ক্ষেত্রে এক পা দিয়ে রেখেছে। কারণ আমরা যদি শ্রীলঙ্কা পাকিস্তান ম্যাচে যদি পাকিস্তান হেরে যায় তাহলে পাকিস্তানের পয়েন্ট শূন্য থাকবে এবং শ্রীলঙ্কার পয়েন্ট হবে 2 এবং পরবর্তীতে শ্রীলঙ্কার ম্যাচ ভারতের সাথে, বাংলাদেশের পরে শ্রীলঙ্কার পরবর্তী ম্যাচ ভারতের সাথে। বাংলাদেশের পরে ভারতের পরবর্তী ম্যাচ শ্রীলঙ্কার সাথে এবং সেই ম্যাচে নিশ্চয়ই ভারত চাইবে না যে শ্রীলঙ্কার কাছে তারা হেরে যেতে। এক্ষেত্রে শ্রীলঙ্কার আর সবচেয়ে পয়েন্ট অর্জনের মতো ম্যাচ হচ্ছে পাকিস্তানের বিপক্ষে এবং পাকিস্তান যদি এই ম্যাচে হেরে যায় তাহলে বাংলাদেশের ফাইনালে যাওয়ার ক্ষেত্রে বাংলাদেশ অনেকটাই এগিয়ে থাকবে, ফাইনালে ওঠার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে থাকবে। কারণ শ্রীলঙ্কা যদি এই ম্যাচে জিতে যায় তাহলে পাকিস্তানের আত্মবিশ্বাস একদমই তলানিতে চলে যাবে। কারণ ভারতের বিপক্ষে তারা বাজেভাবে হেরে গিয়েছে এবং এখনও পয়েন্ট টেবিলে 4 নম্বরে অবস্থান করছে পাকিস্তান দল এবং এই 4 নম্বরের শ্রীলঙ্কা পাকিস্তানের মধ্যে দুই দলই তারা পয়েন্ট শূন্য অবস্থায় রয়েছে এবং তারা পয়েন্ট শূন্য। আজকের মধ্যে যদি শ্রীলঙ্কা জিতে যায় সেক্ষেত্রে বাংলাদেশের ফাইনালে যাওয়ার ক্ষেত্রে বাংলাদেশ দল অনেকটাই সুবিধা পাবে এবং পরবর্তী দুই ম্যাচেও বাংলাদেশ দল অনেকটাই ফাইনালে যাওয়ার নিশ্চিত করেই ভারত এবং পাকিস্তানের বিপক্ষে খেলতে নামবে। এবং অপরদিকে যদি আমরা খেয়াল করে তাকাই তাহলে পাকিস্তান শ্রীলঙ্কার কাছে হেরে গেলে বাংলাদেশের বিপক্ষে অনেক চাপ নিয়ে খেলতে নামবে এবং তারা এই চাপ নিয়ে খেলতে নামার কারণে বাংলাদেশের কাছে যদি আনফর্চুনেটলি তারা এই চাপ নিয়ে খেলতে নেমে যদি ভুলবশত বাংলাদেশের কাছে হেরে যায় তাহলে বাংলাদেশের এশিয়া কাপের ফাইনালে ওঠা একদম সুনিশ্চিত। এবং যদি বাংলাদেশ পাকিস্তানের কাছে কোনোভাবে হেরেও যায় তারপরও বাংলাদেশের ক্ষেত্রে ফাইনালে ওঠা অনেকটাই নিশ্চিত। কারণ পাকিস্তান যদি শ্রীলঙ্কার কাছে হেরে যায় এবং বাংলাদেশের বিপক্ষে জিতে যায় তারপরও শ্রীলঙ্কার কাছে হারার কারণে পাকিস্তানের বাংলাদেশকে হারিয়ে দিলেও তাদের 2 পয়েন্টের বেশি অর্জন করা সম্ভব নয় এবং বাংলাদেশ যদি ভারতের বিপক্ষে হেরেও যায় এবং তাদের নেট রান রেট ঠিক রাখতে পারে এবং পাকিস্তানের বিপক্ষে যদি জিতে যায় তাহলে তো সহজেই বাংলাদেশ ফাইনালে উঠে যাবে। এবং যদি পাকিস্তানের কাছে কোনো কারণে বাংলাদেশ হেরেও যায় তারপর যদি নেট রান রেট ঠিক থাকে, অপরদিকে শ্রীলঙ্কা তো ভারতের বিপক্ষে শ্রীলঙ্কার জয় অসম্ভব এবং এই ক্ষেত্রে নেট রান রেটের দিক থেকে বাংলাদেশ, পাকিস্তান এবং শ্রীলঙ্কা 3 দলই সমান থাকবে। এবং যদি পাকিস্তান আজকের ম্যাচে হেরে যায় সেক্ষেত্রে নেট রান রেটের হিসাব যদি আমরা করতে যাই তাহলে নেট রান রেট ঠিক রেখে যদি বাংলাদেশ শেষ পর্যন্ত খেলতে পারে তাহলে এশিয়া কাপের ফাইনালে যাওয়া বাংলাদেশের জন্য অনেকটাই নিশ্চিত। এবং আজ বাংলাদেশের সুবিধার ফাইনালে যাওয়ার ক্ষেত্রে এগিয়ে যাওয়ার জন্য হলেও আজকের ম্যাচে শ্রীলঙ্কার জয় প্রয়োজন এবং শ্রীলঙ্কা যদি পাকিস্তানকে আসলেই হারিয়ে যায় তাহলে বাংলাদেশ এশিয়া কাপের এবারের আসরের ফাইনালে অনেকটা এগিয়ে যাবে এবং আশা রাখছি যে পাকিস্তান দলকে হারিয়ে দেবে শ্রীলঙ্কা এবং বাংলাদেশ দল এশিয়া কাপের এবারের আসরের ফাইনালের ক্ষেত্রে অনেকটা এগিয়ে যাবে।